ঘরের লাইট অফ, এই ঘরের লাইট অফ। মারবো আমি তালা, যাব আমি মেয়েকে স্কুলে দিতে সোমনাথের সাথে। অকারণে বেরোচ্ছি বলতে পারো। 11:30 বাজতে যাচ্ছে, 11:20 বাজে এখন। যাই, তালা মারছি। অকারণেই বেরোচ্ছি। রান্নাবান্না কিচ্ছু হয়নি, ঘরের সমস্ত কাজ কমপ্লিট, শুধু রান্নাটা বাকি। এসে বসাবো রান্না। আমার ভালো লাগছে না বাড়িতে, খুব কষ্ট হচ্ছে বাড়িতে, খুব। তাই একটু বাইরে যাচ্ছি, বুঝলে। সোমনাথ 12:30 থেকে ট্রেডিংয়ে বসে, আমিও 12:30 থেকে রান্না বসাবো। মেয়েকে স্কুলে দিয়ে বরকে বলবো আমাকে একটুখানি ঘোরাও। বাইরে খুব রোদ্দুর, মাথাটা শুধু ঢেকে নিতে হবে আমাকে ওড়না দিয়ে। কি না, আজকে এইভাবে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে শুরু করিনি তো, ভালো লাগছিল না ভিডিও করতে। রোজ রোজ ভালো লাগে না, সেটাই, মানে রোজ রোজ ভালো লাগে না। কিন্তু আবার মনে মনে তখন যাবো। হ্যাঁ চলো। অবশ্যই যাবো। কলেজে গেলে আমি ফোন দিয়ে যেতে পারবো। চলো দিয়ে যাও যাও যাও, সাবধানে যাবা। হ্যাঁ টাটা। টমেটোগুলো দারুণ লাল একদম। আর এই কচি কচি ডাটাগুলো দেবা, সজনে ডাটা। কত তো বলুন, কত? নিম পাতা দেখি, কচি পাতা দিয়ে দাও না, যা আছে থাকবে, 2 দিন রেখে খেতে পারবো ফ্রিজে, দিয়ে দাও। 1 2 3 4 ওই 6 নাই আর নাই। ভাগ্যিস আমি তোমার এখান থেকে ধরছি, নালে আমার পুঁই পাতা খাওয়া হতো না। এই তো পুঁই মিচুরি খাও। পুঁই মুচুরি আছে, আছে দাও। দিচ্ছি। এখন বাজে হচ্ছে 12:10, আর অনেকটা এনার্জি সঞ্চয় করে নিয়েছি বাইরের হাওয়া বাতাসটাকে গায়ে লাগিয়ে। ঠিক আছে, এবার আমি রান্না বসাতে পারবো, নাহলে না রান্না করতে পারতাম না আজকে। তো চলো, কি রান্না বান্না করবো তোমাদেরকে, এখনও আমি নিজেই অ্যাকচুয়ালি জানি না কি রান্না বান্না করবো, তোমাদেরকে কি বলবো। আমি ব্যাক ক্যামেরা করি, কিছু জিনিস কিনলাম, দেখাই। এই দেখো, লাউয়ের ডগা কিনেছি। ঠিক আছে, এই লাউ পাতাগুলো না সিদ্ধ খাবো আমি। ওই যে একটা চ্যানেল আছে না, কি যেন, অর্চনা কুকিং না কি, কুকিং কি একটা চ্যানেল আছে, ওই যে মা মেয়ে মিলে রান্না বান্না করে খায় দায় আর বলে না, ও সেই স্বাদ এরম বলে না। তো ওই চ্যানেলটাই দেখছিলাম, কি সে একটা শর্ট ভিডিও ছেড়েছে, দেখছিলাম যে লাউ পাতা ভাতের মধ্যে সিদ্ধ দিল, সিদ্ধ দিয়ে সেইটাকে নুন তেল লঙ্কা দিয়ে মাখিয়ে ভাতের সাথে খাচ্ছে। এর দেখে আমার এত লোভ লেগেছে, তাই ভাবলাম যে এরমভাবে আবার লাউ পাতা খাওয়া যায় নাকি সিদ্ধ করে। তাই ভাবলাম যে না, ট্রাই করতে হবে, তো ওই জন্য নিলাম, বুঝলে। আর এই ডাটাগুলো নিলাম, ডাটাগুলো মেয়ে ভালোবাসে, সোমনাথ ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু একটু কষ্ট হয় খেতে, যেহেতু আমার বাবার ফেভারিট খাবার, তার জন্য একটু কষ্ট হয়, কি করা যাবে। আর এখানে নিয়েছি না, এটা হচ্ছে ধনে পাতা, নিম পাতা। দেখো অনেকটা নিম পাতা নিয়ে নিয়েছি, যা ছিল সব নিয়ে নিয়েছি নিম পাতা। ঠিক আছে, তো এই নিম পাতাটাকে ভাজা হবে, আমার আর সোমনাথের ফেভারিট খাবার। আর এর মধ্যে আছে পুঁই মিটুলি হবে ভাজা, দেখি কবে করি। আর এই যে টমেটো নিয়ে রেখেছি, অনেক টমেটো নিয়ে নিয়েছি, ভালো ফ্রেশ টমেটো বলে। আর এর মধ্যে রয়েছে একটু বাটা মাছ, মানে একটু বলতে একদমই একটু, 2 পিস বাটা মাছ আছে, 2টো। আসলে মাছ ছিল না, আর মাছের বাজারে যাইনি, তাহলে অনেক মাছই পেতাম। মাছের বাজারে যাওয়ার কোনো প্ল্যানও ছিল না। ওই যেখান থেকে মাছ সবজি অর্ডার করি আমাদের পাড়ার ওখানে গেছিলাম, তো অনেক রকম মাছই আছে ওখানে, শুধু বাটা মাছটা একটুখানি করেছিল। তো ভাবলাম যে 2 পিস আছে, 2 পিসই নিয়ে নিই, তাহলে দুপুরবেলা আজকে ভাজা খাওয়া যাবে ডালের সাথে। তো এই তো ডাল করি, মাছটা ভাজা করি, ভাতে কিছু সিদ্ধ দিই,
নিম পাতা ভাজা, নিম পাতা পুঁই মুচুরি দুটোর মধ্যে যে কোনো একটা, নিম পাতাটাই করি বুঝলে, পুঁই মুচুরিটা থাক, ডাটাটাও তুলে রাখি। চলে আসছি একটু পরে, রান্না বসাচ্ছি 12টা 10, 12:30টায় রান্না বসাবো, আসছি পরে। তো আমার রান্না বান্না কমপ্লিট, কি বলো, ভাত বাড়বো? ভাত বাড়ি, বাড়তে বাড়তে তোমার 5 মিনিট হয়েই যাবে, সময় তো লাগবে বাড়তে, থালায় সাজাবো। ভাত খাবো কি, এটা ভাত সব তরকারি দিয়ে খেতে হবে মনে হচ্ছে। আজকে অনেক রান্না করে ফেলেছি, তাহলে তো ভাতই খেতে পারবো না। কালকে রান্না করবো না, কালকে ছুটি নেবো রান্না আলু থেকে। পোস্ত? আলু পোস্ত, মেয়ে হলুদ ছাড়া আলু পোস্ত খেতে আমরা ভালোবাসি, কিন্তু আমার মেয়ে আবার হলুদ দিয়ে আলু পোস্ত ভালোবাসে, ওই জন্য মেয়ের জন্য হলুদ দিতে হলো। খাবা তো একটু? এখানে যা যা রান্না করেছি একটা পদও তোমার মেয়ে খাবে না, ওই জন্য মেয়ের জন্য আলু পোস্ত আর ডিম সিদ্ধ করতে হলো, একটাও খাবে না। নিম পাতা গুছাবা? আমি কেন গুতাতে যাবো, তুমি একটু গুতাবা। আমি বলছি এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, জানি তো আমি সেটা, নিম পাতা খাওয়াও দরকার, এইটা খাওয়া দরকার, এক চামচ খাবা? না কোনো ইচ্ছে নেই। তো বন্ধুরা বুঝতেই পারছো আজকে কি কি রান্না বান্না করেছি। এখন কটা বাজে বলো তো, ঠিক দুপুর 2:30, এখন আমার স্নান হয়নি, পুজো হয়নি, এই যে রান্না করছিলাম এতক্ষণ ধরে, এতগুলো পদ, বাবা 1 2 3 4 5 6 7 8 রকম পদে রান্না, আর দুটো করে নিলে হতো 10টা হয়ে যেত। এটা হচ্ছে লাউ পাতা ভাতে, লাউ পাতা সিদ্ধ করেছি ভাতে দিয়ে। এটা হচ্ছে নিম বেগুন, সব সবজি সিদ্ধ, পেঁয়াজ কলি ভাজা, ডাল, আলু পোস্ত, মাছের তেল চচ্চড়ি, আর মাছ ভাজা আমার আর সোমনাথের, ডিমটা মেয়ের। এতগুলো ভাত বাড়ি। হ্যাঁ, ডানা চুলকাচ্ছে, টাকা আসবে। হ্যাঁ চলো বন্ধুরা, এনার্জি নেই নেই বলছিলাম, যে বন্ধুরা ভাল লাগছে না, শক্তি পাচ্ছি না, রান্না করতে হবে, কি করব, যার জন্য আমার মন বলছিল আমি একটুখানি বাইরে গিয়ে বাইরের হাওয়াটা একটুখানি গায়ে এসে লাগলেই আমি রান্না করতে পারবো, নাহলে পারবো না রান্না করতে, পুরো এরকম ফিলিংস হচ্ছিল জানো। এর বাইরে গিয়ে এমন হাওয়া খেয়েছি, একেবারে 8 রকম রান্না নামিয়ে দিয়েছি। চলো দেখি কিছু কি বাঁচবে এখান থেকে, তাহলে কালকে একটু ছুটি পাওয়া যেত রান্নার থেকে, জানি না কিছু বাঁচবে কি না, নাও বাঁচতে পারে। আলু পোস্ত বাঁচার চান্স নেই, মেয়ের দুবেলার হিসাব করে করেছি, ডালও বাঁচবে না, পেঁয়াজগুলি ভাজা, ভাতে শাক কিছুই বাঁচবে না, বাঁচলে শুধু মাছের তেলটা বাঁচবে, আর কিছু বাঁচবে না। দেখি চলো খাওয়া দাওয়া হোক, বরমশাইয়ের থালাটা সাজাই, ঠিক আছে, দেখতে থাকো।
সারাদিনের মধ্যে সব থেকে বেশি যে কাজটা করতে ভালোবাসি বরের ভাত বাড়তে, তো সেই কাজটাকে আজকে একটু বেশি করে মন দিয়ে আর সুন্দর করে করলাম আর কি। তো যাই হোক, চলো আমার সব থেকে প্রিয় কাজটা করা কমপ্লিট, এবার ওকে ভাতটা নিয়ে যাই। আলু পোস্তটা একটুখানি নিতে পারতো। তাও তো সে বেশি হয়ে গেল, ভাত তো অনেকটা দিয়ে দিয়েছো। এতটা ভাত খাওয়ালে হবে নাকি? তাই খাও, কিছু হবে না, এতটা ভাত খাওয়া যাবে না। বকো না। ভাতটা কি সুন্দর ডিজাইন করে দিতে যাচ্ছিলাম, ভেঙে ফেললাম ছাতার মাথা। বাটিতে করে তুলে, আমার আসলে ক্যামেরা অন ছিল তো, ঠিক করে এতটা ভাত কি খাবে? ধর। তো বন্ধুরা, এই যে আমি রেডি হয়ে গেছি, দোকানে যাব এখন। আর একটুখানি মল্লিকার সাথে রাস্তায় দেখাও করব। মল্লিকাকে কিছু নাইটি হাতা মানে ফিটিংস করতে দেবো, তাই মল্লিকার সাথে দেখা করব। আমার আমার ইয়েটা, হেলমেটটা নিয়েছো? কি মুশকিল। আর মেয়েকে এইমাত্র পড়াতে ঢুকলো ম্যাডাম, তো মেয়ে পড়ছে ম্যাডামের কাছে। আর যাই, মল্লিকার সাথে দেখা করে তারপরে বেরিয়ে যাবো সোজা দোকানে। দোকান থেকে ফিরে তারপরে, এখন কটা বাজে বলো তো? এখন বাজে রাইট 5:15 মতো বাজে। এই করে চিৎকার করে ওখানে দাঁড়া, উল্টে আসতে হবে না। তোমার কথা আমি বুঝতে পারলে তো, আসতে হবে। ধরো কটা আছে? কত 4-5টা আছে। পড়া নাইটিও আছে আমার, বুঝলে তো? দেবো নাকি 2টো বা 3টে দেবো? এই আড্ডা মেরো না, না না আড্ডা মেরো না। আমার পড়া নাইটি এগুলো। যাচ্ছি আমি 7টা নাগাদ। আমার হাতা লাগাতে হবে না, শুধু ফিটিংস করলেই হয়ে যাবে। আমি ফেরার পথে ঢুকছি, ফেরার পথে ঢুকছি। সুন্দর লাগছে তোমার। হ্যাঁ, তো সব সময় লাগে। হ্যাঁ, না না, ও আজকে ইচ্ছা আছে, চেষ্টা করি, দেখি। হ্যাঁ, করব। ভুজিয়া বিস্কুট দেখেছো? চা তো করে ফেলে জানেন চিনি ছাড়া। ওই কোন পেট নিচে ভুজিয়া বিস্কুট। ওই ওই তো আমি খাবো। হ্যাঁ ভুজিয়া বিস্কুট। দেখি, একটা দাও, দেখি কেমন খেতে। একটা না দুটো নাও। একটা দাও, কেমন খেতে দেখি। তুমি একটা নাও দাদা। না বাবা, সেই মিষ্টি তো। ভালো খেতে, এটাও খুব ভালো খেতে, এটাও ভালো খেতে, দুটোই ভালো খেতে। লম্বুটা ভালো। লবণটা ভালো, এই এক চামচ দাও। ওটাও ভালো খেতে, লম্বুটাও ভালো খেতে। দোকানে বেশ কিছুক্ষণ ছিলাম। দোকানে গিয়ে আমি কিছু শাড়ি কিনেছি, সেটা আমি পরের ব্লগে তোমাদেরকে দেখাবো। আর তার সাথে হচ্ছে কিছু রিলস করে নিয়ে এসেছি, সেগুলো সময় মতো রাত্রের দিকে পোস্ট করে দেবো, দেখতে পাবে। আর এখন আসলাম হচ্ছে মল্লিকাদের বাড়ি। তো মল্লিকার কাছে যে আমার এই নাইটিগুলো সেলাই করতে দিয়েছিল, মানে হাতা লাগানোই আছে, ওকে শুধু ফিটিংস করতে দিয়েছিলাম, তো ও ফিটিংস করে দিয়েছে। এখানে দুটো নতুন নাইটি আছে, একটা সাদা আর একটা লাল। দুটো নতুন নাইটি আছে, বাদবাকি নাইটিগুলো সব আমার পরা নাইটি, মানে যেগুলো আমি পরছিলাম যেমন তেমন করেই পরছিলাম আর কি। তো এমন একটা বাজে লাগছিল, যেহেতু হাতাটা বড় ছিল। হাতা ফিটিংস না থাকলে নাইটি পরলে দেখতে ভালো লাগে না, জানো তো। আর এই যে এই ব্লাউজটা বানাতে দিয়েছিলাম ওর কাছে, তো ফিটিংস তো এটাও করে দিয়েছে, একদম সুন্দর হয়ে গেছে ব্লাউজটা। আর তার সাথে আরও কিছু ছিল, তো সেগুলোও নিলাম, নিয়ে টিয়ে তারপরে এখন বাড়ির দিকে যাব। সোমনাথ বাইরে দাঁড়িয়ে রয়েছে, আর মল্লিকা তো ওর বাড়িতে আসলে খেয়ে যাও, অন্তত চাটুকু খাও, খেয়ে যাও, এই এক মানে নামতার মতো পড়তেই থাকে। যাই হোক, তো আমি এখন হাতে খুব কম সময়, যেহেতু বাড়িতে মেয়ে ছুটি হয়ে গেছে, ম্যাডাম বলল। বাড়িতে চলে এসেছি, এখন বাজে হচ্ছে ঠিক রাত্রি 8:30। আর বাড়িতে এসে তারপরে দেখি এই যে বিছানার অবস্থাটা ঠিক এইরকম সুন্দর করে রেখে দিয়েছে আমার সোনামাটা। ছুটি হয়েছে ম্যাডামের, তারপরে চারিদিকে বালিশ সমস্ত টেডি মেডি নামিয়ে বিছানা পুরো একদম জঞ্জাল করে রেখে দিয়েছে। তো এখন বিছানাটা গোছাতে হবে। সোমনাথ গেল বাথরুমে ফ্রেশ হতে, স্নান করতে। আর আমি বিছানাটা গোছাতে গেলে তো মেয়েকে বললাম, তুই এক কাজ কর, ঠামের বাড়ি যা। তো দোকানে গেলাম, দোকান থেকে কেক আইসক্রিম সব কিনলাম, বাবানকে দিয়ে আসলাম আর মেয়েকে দিয়ে আসলাম। দুজনকে বললাম তোর ওই বাড়িতে থাক, এখন বসে বসে খা আর খেলা কর। একবারে আমার জন্য একটা চকোবার কিনে নিলাম, অনেকদিন পর খাচ্ছি। আমি চকোবার খেতে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু খাই না খুব একটা।
ঠান্ডা লেগে যাওয়ার ভয় তো একটা আছেই, যেহেতু এখন ওয়েদারটা ঠিক না, আর মোটা হাওয়া হয়ে যাব সেই সব এসব চিন্তা করে আর খাই না। নাহলে পারলে রোজ একটা করে খেতে পারলে বোধহয় আত্মার শান্তি হয়, খাই না। যাই হোক চলো, আমি এখন ডালিয়া বসাবো। সোমনাথ ডালিয়া খাবে, স্নান করে উঠে ডালিয়া খেয়ে তারপরে ও হাঁটতে যাবে, আর আমিও ফাঁকা বাড়ি পেয়ে যাব, ঘর দুয়ার সব কিছু গুছাবো, পরিষ্কার করবো। কে ঠিক আছে, অল্প করে বসাবো। দেখো বিছানা পুরো সুন্দর করে টান টান করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমিও চেঞ্জ করে নিয়েছি। ওয়াশিং মেশিনটা অন করে দিয়ে আসলাম। 2 রাউন্ডে জামা কাপড় কাচা হবে। এখন পুরো ভর্তি, পুরো প্যাকড আপ 7 কেজি জামা কাপড় পুরো কাচতে বসিয়ে দিয়েছি। 1 ঘন্টা পরে বের করব, বের করে আরও 7 কেজি দেবো। আমার প্রচুর জামা কাপড় কাছাকাছি রয়েছে, কালকে পুরো ছাদ প্যান্ডেল হয়ে যাবে। আর এখন বসে বসে কিছু অর্ডার নিচ্ছি, অর্ডার এসছে কিছু নাইটির, সেগুলো অর্ডারগুলো তুলছি। সোমনাথের ডালিয়া খাওয়া হয়ে গেছে, আর মেয়ে তো বাড়িতে রয়েছে, এখনও আসেনি। মেয়ে আসলে পরে তারপরে মেয়ের আমি ভাত খাবো। আমি রান্নাঘরে গিয়ে ভাত গরম করতে বসিয়ে এসেছি। কীভাবে করলাম জানো, একটা পাত্রের মধ্যে জল গরম বসিয়েছি, দিয়ে সেই পাত্রটার ওপরে হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি। ভাপে ভাপে পুরো আগুন হয়ে যাবে ভাত। তো যেহেতু মেয়ে খাবে আলু পোস্ত দিয়ে, আর আমি খাবো মাছের তেল দিয়ে, তো এই তো মেয়ে আসুক তারপরে খাওয়া দাওয়া করে নেবো, তারপরে শুয়ে পড়বো। কালকে আবার সকাল সকাল উঠবো। কালকে তো সোমনাথ আর মনে হয় আরও সকালে উঠবে, ও কালকে ডাক্তার দেখাতে যাবে। রিপোর্ট করতে গেছিলো আগের দিন কলকাতায়, তো সেই রিপোর্টগুলো নিয়ে এবার যাবে হচ্ছে ডাক্তারের কাছে কলকাতায়, কালকে যাবে। আর আমাকে তো মেয়ের কাছে থাকতে হবে। এই তো বন্ধুরা, আজকে একটু ব্যস্ত থাকার কারণে মানে সন্ধ্যের পর থেকে একটু ব্যস্ত ছিলাম। বাড়িতে এসেছি, দোকানে গেছিলাম, দোকান থেকে বাড়িতে আসার পর একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, সে কারণে আর ভিডিওটা ঠিকঠাক হলো না। তোমাদের সাথে কথাবার্তাগুলো বোধহয় খুব তাড়াহুড়ো করে বলেছি, কি করেছি না করেছি ভিডিও কিছু মনেও পড়ছে না। এখন বাজে রাত্রি 12:30, তো এখন শোবো। আর এই যে বিছানা করলাম শোয়ার জন্য, আর সোমনাথ তো আসতে শুতে ওই ঘরে রয়েছে, ল্যাপটপ বন্ধ করছে। তো একটু কেমন কেমন হয়ে গেল। পরপর কদিন ধরে বেশ ভালোই তোমাদের সাথে একদম জুত করে সুন্দর করে এডিটিং করে ভিডিও দিয়েছিলাম। ঠিক আছে, কালকে আবার হবে তো, চাপ কি, কালকে আবার সুন্দর করে ভিডিও হবে। কালকে তো সোমনাথ তো থাকবে না, আর আমার রান্না বান্না সেরকম একটা চাপও রাখবো না কালকে। আর মানে রান্না করবোই না হয়তো দুপুরবেলা, কালকে কিছু অর্ডার দিয়ে মা মেয়েতে খেয়ে নেবো। ঠিক আছে, কিছু অর্ডার দিয়ে মা মেয়েতে খেয়ে নেবো, হয়তো রান্না করবোই না যখন থাকবে না। কালকে কিছু এক্সট্রা কাজ করতে হবে, কালকে আমার ঘর বাড়িগুলো গোছাতে হবে, পরিষ্কার করতে হবে, বাথরুম পরিষ্কার করতে হবে, এই সমস্ত সংসারের এক্সট্রা কাজগুলো কালকে আমি করব। ঠিক আছে, তো যাই হোক, চলো সবাই ভালো থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। কালকে আমার মাও চলে আসবে, কালকে মা বিকেল চলে আসবে। মা মনে হয় কালকে এসে ছাদটা বলছিল জল দিয়ে ধোবে, আর আমার কিছু সবজি টবজিও কেটে দেওয়ার ব্যাপার রয়েছে। তো মা আসবে বিকেলের পর, আর আমি সারাদিন ধরে ঘর বাড়ি গোছাবো, এই সব কাজগুলো করতে থাকবো। কালকের ব্লগটা হয়তো ঠিকঠাকভাবে করতে পারবো, যেহেতু কালকে অনেক কাজের চাপ কম থাকবে, রান্নাবান্না নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এ পর্যন্তই রাখলাম, ছোটোখাটোর মধ্যে ব্লগটা শেষ করে দিলাম। আমি জানিও না কতটুকু কি ভিডিও করেছি আজকের দিনটা, তো আমি এখন এডিট করব, জানতে পারবো। সবাইকে টাটা, গুড নাইট, সি ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হচ্ছে, টাটা।